গত 28শে সেপ্টেম্বর এশিয়া কাপ 2025-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু ফাইনালের পর এতদিন হয়ে গেলেও হাতে এখনও ট্রফি পাননি সূর্যকুমাররা। ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে, আর তা নিয়ে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পরেও বিতর্কের রেশ কমেনি। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেন, যিনি ট্রফি তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন তাকে দেখে হয়তো খুশি ছিল না ভারত, কিন্তু আমার মনে হয় না যে খেলাধুলায় এর কোনো গ্রহণযোগ্যতা আছে। রাজনীতিকে দূরে রাখা উচিত। খেলাধুলা এক জিনিস যাকে খেলাধুলার মতোই উপভোগ করা উচিত। ডিভিলিয়ার্স আরও বলেন, তাই এটা দেখে কিছুটা তো খারাপ লেগেইছে। আশা করি ভবিষ্যতে ওরা সব কিছু ঠিক করে নেবে। ক্রিকেটাররা মাঝে মাঝেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এটাই দেখতে ভালো লাগে না। চলুন ক্রিকেটে মন দেওয়া যাক। টি-20 বিশ্বকাপের আগে এই ভারতীয় দলকে কিন্তু দারুণ শক্তিশালী মনে হচ্ছে। ভারতীয় দলে দুর্দান্ত সব প্রতিভা রয়েছে, বড় মঞ্চে ওরা সফল হওয়ার ক্ষমতা রাখে। উল্লেখ্য, এশিয়া কাপ শেষ হওয়ার পরেও বিতর্কের যেন কিছুতেই থামছে না। শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন মহসিন নকভি। বলেছিলেন দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে থাপ্পড় সহ্য করতে না পেরে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে নকভির, এমনই মনে করছেন অনেকে। সে কারণেই নতুন ফাঁদ পেতে ভারতকে ট্রফি দিতে তৈরি ছিলেন। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনিও নিজে উপস্থিত থেকে সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চেয়েছিলেন। আর এই আবহে উঠে এলো প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের এই মন্তব্য। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন।